الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना जिक्र हक आ मदरज़ाई रूह रो जिक्र हक आ मदरज़ाई रूह रो मरहबा मत इन दिले मजरूह रो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पूर्व बराहीपुर शफीउल्लाह दारुल इस्लामिया মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর
প্রান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকির মুরিদিন আওয়াম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে মহাগ্রন্থ পবিত্র কোরআন, মহাবাণী পবিত্র হাদিসের আলোক, ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের মুক্তির সন্ধানে আমাদের 10 মায়ের 10 সন্তানকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে একসাথে জুড়ে মিশে মিলে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই মিলে উচ্চ স্বরে প্রাণ খুলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি, আলহামদুলিল্লাহ। সমাজে শুধু এই পৃথিবীতে আমরা যারা আছি, আমরা প্রত্যেকেই এই পৃথিবীকে দেখতে হলে আমাদের দুটো আলোর প্রয়োজন আছে। দুটো আলো ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখতে হলে দুটো আলো লাগে। বলেন কয়টি আলো? 2 আলো। এই 2 আলোর সমন্বয়ে পৃথিবীর মানুষ দেখে। একটা হচ্ছে চোখের আলো, আর একটা হচ্ছে সূর্যের আলো। এই 2 আলোর একটা আলো যদি অনুপস্থিত থাকে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। আপনার চোখের আলো আছে, সূর্যের আলো নাই, কিছু দেখবেন? দেখবেন। সূর্যের আলো আছে, আপনার চোখের আলো নাই, কিছু দেখবেন? দেখবেন। এর মানে হলো সূর্যের আলো লাগবে, আপনার চোখেরও আলো লাগবে। এই 2 আলোর সমন্বয়ে আমরা পৃথিবীবাসী যারা আছি, আমরা দেখতে পাই পৃথিবী। সমাজে শুধু সূর্যের আলো এবং চোখের আলো, এই 2 আলোর মাধ্যমে অনেক কিছু দেখা যায়, কিন্তু সব কিছু দেখা যায় না। অনেক কিছু দেখা যায়, সব কিছু দেখা যায় না। অনেক কিছু আর সব কিছু দেখতে হলে এই 2 আলোর সমন্বয়ে আরেকটা আলোর প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। এই যে আমার হাতে একটা পোস্টার আছে, হ্যাম্পেল। আচ্ছা বলেন তো, যে লোকটি বাংলা পড়তে জানে না, লিখতে জানে না, বাংলা ভাষা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তার কোনো ধারণা নেই, ওকে যদি আপনি এটি পড়তে দেন, পড়তে পারবে? কেন? তার তো চোখ আছে, সূর্যেরও আলো আছে, সে কেন পড়তে পারবে না? সূর্যের আলো, চোখের আলো, এই 2 আলো ছাড়া আরেকটা আলোর প্রয়োজন আছে, যে আলোকে বলা হয় জ্ঞানের আলো। সুবহানাল্লাহ বলেন। কিসের আলো? জ্ঞানের আলো। তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর অনেক কিছু এবং সব কিছু, অনেক কিছু এবং সব কিছু একজন মানুষকে দেখতে হলে যেরকম সূর্যের আলোর প্রয়োজন, এইরকম ভাবে চোখের আলোর প্রয়োজন, ঠিক সেই রকম ভাবে জ্ঞানের আলোর প্রয়োজন আছে কিনা জোরে বলেন। যার চোখের আলো আছে, যার সামনে সূর্যের আলো আছে, যার জ্ঞানের আলো আছে, ওই লোকটি পৃথিবীর সব কিছু দেখবে, অনেক কিছু দেখবে। অর্থাৎ পৃথিবীর সব কিছু তার সামনে স্পষ্ট থাকবে। বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জ্ঞান কাকে বলে? জ্ঞান আরবিতে বলা হয় ইলম। আরবি কি? ইলম। ইলম মানে জ্ঞান। ইলম মানে
জ্ঞান। এই জ্ঞান দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে জাগতিক জ্ঞান। একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে জাগতিক জ্ঞান। ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী হয়, ধর্মীয় জ্ঞানে যারা গুণী হয়, তাদেরকে বলা হয় আলেম। কি বলা হয়? আলেম। আলেম মানে জাননেওয়ালা। আলেম মানে জাননেওয়ালা। বাকি আলেম এই শব্দটি আমরা যাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তারা হচ্ছে যারা ধর্মীয় জ্ঞানে গুণী। ধর্মীয় জ্ঞানে যিনি জ্ঞানী তাকে কি বলা হয়? আলেম বলা হয়। সমাজে সুফি। তাহলে বুঝে থাকলে বলুন জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধর্মীয় জ্ঞান, আর একটা হচ্ছে জাগতিক জ্ঞান। জাগতিক জ্ঞানের মাধ্যমে মানুষ শুধুমাত্র দুনিয়া চিনে, শুধুমাত্র দুনিয়া চিনে। আর ধর্মীয় জ্ঞানের মাধ্যমে দুনিয়াও চিনে, আখিরাতও চিনে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রশ্ন করতে চাই, তাহলে আমার আপনার কাছে সবচেয়ে দামি কোন জ্ঞান? ধরে বলেন ধর্মীয় জ্ঞান। কোন জ্ঞান? ধর্মীয় জ্ঞান। কেন? ধর্মীয় জ্ঞানের মধ্যে একের মধ্যে দুই আছে, একের মধ্যে দুই আছে। আর জাগতিক জ্ঞানের মধ্যে একের মধ্যে এক। জাগতিক জ্ঞানের মাধ্যমে মানুষ জগৎটাকে চিনে, পৃথিবী চিনেছে। পক্ষান্তরে ধর্মীয় জ্ঞানের মাধ্যমে দুনিয়াও চিনে, আখিরাতও চিনে। আমার ভাইরা, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কোনটা চাই? আপনাদের সামনে দুটোকে আমি স্পষ্ট করে দিয়েছি। জাগতিক জ্ঞান কাকে বলা হয়, ধর্মীয় জ্ঞান কাকে বলা হয়। জাগতিক জ্ঞান বলা হয় যে জ্ঞান দ্বারা দুনিয়া চেনা যায়, আর ধর্মীয় জ্ঞান বলা হয় যে জ্ঞান দ্বারা দুনিয়া আখিরাত দুটোই চেনা যায়, দুটোই চেনা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কোন জ্ঞান চাই? যারা বলেন ধর্মীয় জ্ঞান। কোন জ্ঞান চাই? ধর্মীয় জ্ঞান। কেন? এখানে একের মধ্যে দুই পাওয়া যায়, একের মধ্যে পাওয়া যায়। সমাজ শুধু ধর্মীয় জ্ঞানে যারা গুণী হয়, যারা জ্ঞানী হয়, তাদেরকে আলেম বলা হয়। এই আলেম কোথেকে তৈরি হয়? এই আলেমের কারখানা কোথায়? এই আলেমের কারখানা হচ্ছে আজকে আমি, আপনি, আমরা সবাই যে মাঠে বসে আছি, যে মার্কাজ, যে মাদ্রাসার মাঠে বসে আছি, এই মাদ্রাসাগুলো হচ্ছে আলেম তৈরি করার কারখানা। সুবহানাল্লাহ বলেন। তো আলেম হতে হলে, ধর্মীয় জ্ঞানে গুণী হতে হলে আপনাকে অবশ্যই যেখানে ধর্মীয় জ্ঞান পাওয়া যায়, যেখানে ইসলামিক জ্ঞান পাওয়া যায়, সেখানে আপনাকে আসতে হবে। এখন আপনি যদি এমন জায়গাতে যান যেখানে ধর্মীয় জ্ঞান নেই, সেখানে গিয়ে ধর্মীয় জ্ঞান খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে। আমার ভাইয়েরা, এই জন্য ধর্মীয় জ্ঞান পেতে হলে, দ্বীনি জ্ঞান পেতে হলে, কোরআনের জ্ঞান পেতে হলে, ইসলামিক জ্ঞান পেতে হলে, ইমানের জ্ঞান পেতে হলে আমাকে আপনাকে অবশ্যই আসতে হবে কোথায়? যারা বলেন মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা আজকের এই মাহফিলে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আমরা যেখানে এসেছি, আমাদের কত দাম জানেন আপনারা? আপনার আশ্চর্য হয়ে যাবে। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন জাহান্নামের কয়েদি যারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করার জন্য। একদল জাহান্নামীকে পাওয়া যাবে, ওরা আলেমদের সাথে বসা আছে। কার সাথে? যে বলেন আলেমদের সাথে বসা আছে। এই কথা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এই
এর পূর্ব বারাহিপুরে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, যৌথ বাহিনী এসেছে কাউকে গ্রেফতার করার জন্য। আবার ভাইয়েরা, যে সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য পুলিশ আসছে, ওই সন্ত্রাসী আমাদের এলাকার সবচেয়ে প্রভাবশালী এমপির সাথে বসে আছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, ওই সন্ত্রাসী গ্রেফতার করবে? করবে না। যদিও আসছে তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু এমপি সাহেবের সম্মানার্থে ওকে তাৎক্ষণিক ছেড়ে দিবে, তাৎক্ষণিক ছেড়ে দিবে। সম্মানে শুধু কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কয়েদি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওদেরকে ধরে ধরে নিয়ে আসো। ফেরেশতারা এসে দেখবে অমুক অমুক হাফেজের সাথে বসে আছে, অমুক অমুক আলেমের সাথে বসে আছে, অমুক অমুক পীর সাহেবের সাথে বসে আছে। ফেরেশতারা আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আপনি তো আমাদেরকে পাঠাইছেন ওদেরকে ধরে ধরে নিয়ে আসার জন্যে, জাহান্নামে নিয়ে আসার জন্যে, জাহান্নাম দেওয়ার জন্যে, কিন্তু আমরা তো এসেছি, কিন্তু এসে দেখলাম ও পীর সাহেবের সাথে বসা আছে, ও আলেমের সাথে বসা আছে, ও মুহাদ্দিস সাহেবের সাথে বসা আছে, ও আলেমের সাথে বসা আছে। ওগো আল্লাহ, আমরা তো লজ্জা পাচ্ছি, কিভাবে আমরা আলেমের কাছ থেকে তাকে ধরে নিয়ে আসবো, কিভাবে হাফেজের কাছ থেকে ধরে নিয়ে আসবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার রহমত সম্পর্কে ধারণা নাই? তোমাদের কি আমার দয়া সম্পর্কে ধারণা নাই? এই লোকগুলো যেহেতু হাফেজের সাথে বসা আছে, এই লোকগুলো যেহেতু আলেমের সাথে বসা আছে, এই লোকগুলো যেহেতু মুহাদ্দিস সাহেবের সাথে বসা আছে, এই লোকগুলো যেহেতু শাইখুল হাদিস সাহেবের সাথে বসা আছে, সুতরাং আমি রব্বে কারীম সবগুলো জাহান্নামীকে আজকের জন্য ক্ষমা করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আজকে এখানে এসেছি, বলেন আমরা ভাগ্যবান নাকি ভাগ্যবান না? ভাগ্যবান, আমাদের কপাল ভালো। আমার ভাইয়েরা, একজন আলেমের অনেক দাম, একজন আলেমের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের কাছে যদি মনে হচ্ছে আমার আলেম বান্দা আর তুমি সমান, তোমাদের কাছে যদিও মনে হচ্ছে আমার বান্দা যিনি হাফেজ, হাফেজ আর তুমি সমান, রক্ত বংশের মানুষ, কিন্তু না না না, শোনো, আমি রব্বে কারীম বলে দিচ্ছি, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা আমার কোরআনের জ্ঞানী, যারা হাদিস দ্বারা জ্ঞানী, যারা ইসলামের জ্ঞান দ্বারা গুণী, ওরে দুনিয়ার মানুষ শুনো, তুমি আর আমার আলেম কখনোই এক সমান হতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের মধ্য থেকে আমি রব যাদেরকে ঈমান নামক দৌলত দান করেছি, আমি রব যাদেরকে জ্ঞান দান করেছি, তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। জ্ঞানের কত দাম, ইলমের কত দাম। ইলম মানে জ্ঞান, ইলম মানে কোরআনের জ্ঞান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যিনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
এই যে তলাবুল ইলমি, ইলম মানে জ্ঞান, আর এই ইলমকে বলা হয় জ্ঞান, এই জ্ঞানকেই বলা হয় কোরআন হাদিসের জ্ঞান। এই জ্ঞানের কত দাম! সবাই তো মানুষ, সবাই তো মানুষ, কিন্তু যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। দ্বীনের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে। আমার ভাইয়েরা, এই জ্ঞানের কত দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রথম নবী আদম নবী। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর দুনিয়ার মধ্যে যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শিক্ষা দিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পর দুনিয়ার যত কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর জ্ঞান দান করেছেন, শিক্ষা দিয়েছেন। সবকিছুর জ্ঞান শিক্ষা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, তুমি এই সবকিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করো। আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাওয়ার পর কালক্ষেপণ না করে, দেরি না করে ফেরেশতাদের সামনে সবকিছুর নাম উপস্থাপন করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল, এবার তোমরা আমার সামনে সবকিছুর নামগুলো উপস্থাপন করো। ফেরেশতারা আল্লাহর কাছে হাত জোড় করে বলছে, দয়ার মালিক, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমরা আর কিছু পারি না। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, দয়ার মালিক, আমাদের পক্ষে এই সব কিছু বলা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে ডাক দিয়ে বললেন, আদম, ফেরেশতারা ব্যর্থ হয়েছে, তুমি বলে দাও। আদম নবী একটা একটা করে সবগুলো নাম ফেরেশতাদের সামনে বলে দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই যে একটা পরীক্ষার হল, ফেরেশতারা ফেল করেছে, আদম পাস করেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে বাচ্চারা যখন পাস করে পুরস্কার দেওয়ার লাগে কি লাগে না? বলে আদম নবী পাস করেছে, ফেরেশতারা ফেল করেছে, আদম নবীকে পুরস্কার দেওয়ার দরকার আছে কি নাই? যারা বলেন, আর যারা বলেন দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, না আদম, তুমি তো পুরস্কার পাস করেছো, ফেরেশতারা ফেল করেছে, তোমার পুরস্কার দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতার দল, তোমরা যেহেতু ফেল করেছো, আমার নবী আদম পাস করেছে, পুরস্কার স্বরূপ তোমরা প্রত্যেকে আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ, আদমকে সিজদা করো। সবাই সিজদা করেছে, কিন্তু একজন করে নাই, তার নাম কি ধরে বলেন? ইবলিস সিজদা করে। ইবলিস সিজদা করে। আমি আজকে এই দিকে যাব না, আজকে আমি আপনাদের সামনে বসেছি ইলম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই,
আদম নবীকে সৃষ্টির পর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যা শিখিয়েছেন তার নাম কি বলেন? জ্ঞান। তার নাম জ্ঞান, শিক্ষা। আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যা শিখিয়েছেন তার নাম জ্ঞান, ধর্মীয় জ্ঞান। কি জ্ঞান? ধর্মীয় জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দ্বীন শিখিয়েছেন, জ্ঞান শিখিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবীর বয়স যখন 40 হয়ে গেছে, 40 হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী গিয়েছেন হেরা গুহায়। বলেন কোথায় গিয়েছেন? হেরা গুহায় গিয়েছেন। আমার আপনার নবী মা হারা ইয়াতীম, বাবাও নাই। আমার আপনার নবী বড় ইয়াতীম, বড় অসহায়। কাফের বেঈমানদের কত নির্যাতন, এরপরও নবী কষ্ট করেন, কষ্ট পান নাই, ব্যথিত হন নাই। আমার আপনার নবী মাঝে মাঝে একা একা হয়ে যান। সবগুলো বালক, সবগুলো শিশু পাবেন বাবার হাত ধরে ধরে ঘুরে আর কথা বলে, ঘুরাফেরা করতে কত আনন্দ করে, কত খেলা করে। কিন্তু আমার আপনার নবী খেলার সাথে বাবা নাই, মাও নাই, কেউ নাই। মাঝে মাঝে একা একা হয়ে যান। একা একা থাকতে নবীর কাছে ভালো লাগে। হেরা গুহায় চলে গেছেন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বয়স যখন 40 উপনীত হয়েছে, বলেন কত বছর? 40 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকিয়ে বললেন, জিবরাইল আর দেরি করা যাবে না, যাও আমার নবীর কাছে যাও। আমার নবী হেরা গুহাতে আছে, আমার নবীকে শিক্ষা দিয়ে দাও। জিবরাইল আমিন এসে আমার নবীকে চাপ দিয়ে ধরলেন। চাপ দিয়ে ধরার পর আমার নবীকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন। প্রথম ওহী, আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী। বলেন জ্ঞান আছে কি নাই? জ্ঞানের কত দাম, ইলমের কত দাম। আমার আপনার নবীকে জিবরাইল আমিন প্রথম ওহী নিয়ে আসছেন, পড়ো পড়ো। আমার আপনার নবী দুনিয়ার কোন স্কুলে পড়েছেন? নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন ভার্সিটিতে পড়েছেন? না না। আমার আপনার নবী দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই। আমার আপনার নবীর উস্তাদ আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীর কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল বলে, কি করো? পয়গম্বর বলেন, আমি কি বলবো কিচ্ছু জানি না। একবার, দুইবার, তৃতীয়বার জিবরাইল আমিন চাপ দিয়ে ধরেছেন। আমার আপনার নবীর জবান দ্বারা অটোমেটিক বের হয়ে যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দীর্ঘ 40 বছর পর আমার আপনার নবীকে প্রথম যে শিক্ষা দিয়েছেন, ওদের কি দিয়েছেন? জ্ঞানের শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? জ্ঞানের শিক্ষা। বলেন ইলমের প্রয়োজন আছে কি নাই? যদি বলেন ইলম লাগবে। ইলম ছাড়া পৃথিবীতে চলার কোনো উপায় নাই। আমার ভাইয়েরা, ধর্মীয় জ্ঞান লাগবে। কি লাগবে? ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান কোথায় পাওয়া যায়? যারা বলেন মাদ্রাসায় পাওয়া যায়। একটা পুকুরে মাছ নেই, আপনার জানের মাছ নেই, আপনার জানের মাছ নেই, ওখানে যদি জাল বসান আপনি মাছ পাওয়া যাবে? যারা বলেন সাপ পাবেন। সাপ কি পাবেন? সাপ। আপনাকে কষ্ট করে জাল বসেছেন সাপের জন্য না মাছের জন্য? তো মাছ পেতে হলে যেখানে মাছ পাওয়া যায় সেখানে বসাতে হবে জাল। যারা বলেন ঠিক কিনা? এখন ধর্মীয় জ্ঞান, দ্বীনি জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামিক জ্ঞান আপনাকে পেতে হলে কোথায় যেতে হবে? মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসা ছাড়া
অন্য কোথাও ধর্মীয় জ্ঞান পাওয়া যায় না। আমার ভাইয়েরা, একজন তলেবে এলেম, যারা জ্ঞান শিখে, যারা মাদ্রাসায় আসছে, ছোট্ট একটা শিশু, তার কত দাম আপনারা জানেন? তার কত দাম? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিখে এবং যিনি কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। যিনি কোরআন শিখে এবং কোরআন শিখায়, আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম সন্তান হচ্ছে তারা। সুবহানাল্লাহ। কোরআন শিখে এবং কোরআন শিখাই যারা। আপনি আর আমি যতই বলি কাজ মোল্লা, কি বলি? কাজ মোল্লা, চেহারা বাঁকা করে ফেলি, ওই মোল্লা যাচ্ছে মোল্লা যাচ্ছে। কিন্তু এই মোল্লার যে কত দাম আপনি জানেন? এই মোল্লার কত দাম আপনি জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আপনি জন্মের আগেই আল্লাহর নবী সিল মেরে দিয়েছেন, শ্রেষ্ঠত্বের সিল লাগাই দিয়েছেন, শ্রেষ্ঠত্বের সিল মেরে দিয়েছেন। এখন আপনি কাঠমোল্লা বলেন আর যাই বলেন, কিচ্ছু আসে যায়? ধরে বলেন, কিচ্ছু আসে যায় না। ভাইরা আমার, একজন লোককে পৃথিবীর কেউ পছন্দ করে না, রব্বে কারীম পছন্দ করেন। লোকটা মারা গেছে, কবরের মধ্যে যদি আপনি শত শত জুতা রাখেন, লোকটার কিছু আসে যায়? যারা বলেন কিচ্ছু আসে যায়, তারা পছন্দ করে কে? আল্লাহ। আরেকজন লোককে দুনিয়ার সবাই পছন্দ করে, এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব সবাই পছন্দ করে, কিন্তু আমার আল্লাহ পছন্দ করেন না। লোকটা মারা গেছে, তার শিষ্যরা, তার সৈনিকরা সবাই মিলে কবরের উপর ফুল দিয়ে ভরে ফেলছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, একেবারে ট্রাক ভর্তি ফুল যদি দিয়ে দেয়, বলেন তো লোকটার চাইরা না পয়সাটা বললো আমার আল্লাহর কাছে আছে? নাই। এই জন্যই বলি, তলবে এলেম যারা, ধর্মীয় জ্ঞান শিখে যারা, কোরআন হাদিসের জ্ঞান শিখে যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো সিল মেরে দিয়েছেন। আমার আপনার নবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা বলে বলে সিল মেরে দিয়েছেন। আপনি আমি ওই তলবে এলেমকে দেখে চোখ পাকা করি আর না করি, কিচ্ছু আসে যায় না। কিচ্ছু আসে যায়? একজন তলবে এলেমের কত দাম! আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মত শুনো, একজন তলবে এলেমের কত দাম! একজন তলবে এলেম মাদ্রাসায় এখনো ভর্তি হয় নাই, আপনারা আপনাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে ভর্তি করানোর আগে মাঝে মাঝে অভ্যাসের জন্য এমনিতে দেন, কি দেন না? বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একজন তলবে ইলম মাদ্রাসার ছাত্র এখনো মাদ্রাসায় হাজিরে খাতায় তার নামটা উঠে নাই, শুধু আসা যাওয়া করে। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, তার কত দাম! ওই ছাত্রটা যখন মাদ্রাসায় আসে, একটা কদম যখন পা বাড়ায়, এক কদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দা 1 বছর 3 রাত 24 ঘন্টা যে পরিমাণে ইবাদত করে, ওই ইবাদতের যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। একটা তলবে ইলম কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, ধর্মীয় জ্ঞান শেখার জন্য একটা কদম বাড়ায়, এক কদমের কারণে আমার আপনার রব আল্লাহ তার আমলনামায় 1 বছরের ইবাদতের সওয়াব লিখে দেয়। তলবে ইলমের কত দাম! আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মত, শুধু তা নয়, একজন তলবে ইলম ধর্মীয় জ্ঞান শিখার জন্য যখন ঘর থেকে বের হয়, 1 কদমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবে ইলমের জন্য
জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দে। একটা সিটি, সিটি কি নির্মাণ করেন? সিটি নির্মাণ। সিটি বুঝেন? শহর। সিটি মানে কি? শহর। একটা কদম পা বাড়াই, এক কদম পা বাড়ানোর কারণে রব্বে কারীম তার আমল নামায় তার জন্য জান্নাতে একটা সিটি তৈরি করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ধর্মীয় জ্ঞান দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমার ভাইয়েরা, এখন তো আমাদের বোঝা অনেক সহজ। একটা সময় মানুষ অনেক বলতো, মাদ্রাসাকে গালি দিত, অনেক নিচু চোখে দেখতো। বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এই ছোট্ট একটা গল্প বলছি, শুনুন তো ইনশাআল্লাহ। এক পানখোর, বলেন কি? পানখোর। পানখোর বুঝেন তো? আর পান যারা বেশি খায় আছে কি নাই? পানখোর, হ্যাঁ, পান খাবে, সুপারি নেই, তো সুপারি গাছে উঠেছে, সুপারি চুরি করবে। কি করবে? সুপারি চুরি করবে। এই সুপারি চুরি করতে উঠছে কোথায়? সুপারি গাছ। এখন ওই পানখোর সুপারি গাছে উঠে দেখেছে যে সুপারি গাছ বেয়ে বেয়ে একটা পান গাছ উঠেছে। কি উঠেছে? পান গাছ। পান গাছ তো লতা লতা, আপনারা সবাই চিনেন। একটু উঠার পর দেখে যে ওই পানের মধ্যে সাদা সাদা কি জানি আছে। মাঝে মাঝে গাছের মধ্যে সাদা কি দেখতে পান না? আরে শকুন, শকুন, শকুনের পায়খানা, শকুনের মল। ওই পানখোর উঠছে কোথায়? সুপারি গাছে। কোথায়? সুপারি গাছ। কি জন্য? সুপারি চুরি করতে। পানখোর দেখে যে উঠলাম সুপারি গাছে সুপারি চুরি করতে, এখন দেখি যে সেখানে পানও আছে, আবার পানের মধ্যে চুনো আছে। কি আছে? চুনো আছে। তো সে বলে, এক গাছেতে পান সুপারি, এক গাছেতে চুন, আমার আল্লাহ মিয়ার বড়। কি বলে? তো যারা এতদিন আমাদের মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলতো, আজকে তারাই বলতে বাধ্য হচ্ছে পৃথিবীতে মানুষ গড়ার একমাত্র কারখানা হচ্ছে বাংলাদেশের স্কুল না, ভার্সিটি না, একমাত্র আদর্শ মানুষ গড়ার কারখানা হচ্ছে এই দেশের মাদ্রাসাগুলো। বলেন ঠিক না বেঠিক? কারণ মাদ্রাসায় দ্বীন শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় মনুষ্যত্ববোধ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে দেশ প্রেম শিক্ষা দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসায় ভর্তি করবে কোথায় করে বলেন? এই জন্য দেখবেন এখন মাদ্রাসায় এমপির ছেলে পড়ে, মন্ত্রীর ছেলে পড়ে, এখন মাদ্রাসায় গরিবের ছেলে পড়ে, ধনীর ছেলে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ইনশাল্লাহ দেখবেন এখনো পর্যন্ত আমরা দেখি এই মাদ্রাসাগুলো দেশ প্রেম শিক্ষা দেওয়া হয়। কি দেওয়া হয়? দেশ প্রেম। এই জন্য আমরা দেখেছি 1947 সনে, 1947 সনেও ওলামায়ে কেরামের অবদান আছে, 71 সালেও অবদান আছে, 24-এ ওলামায়ে কেরামের অবদান আছে। যদি 1947 সালে ওলামায়ে কেরাম যুদ্ধে না থাকতেন, 1971 সালে ওলামায়ে কেরাম যুদ্ধে না থাকতেন, 24-এ ওলামায়ে কেরাম না থাকতেন, এই দেশের মানুষ স্বাধীনতার মুখ দেখতে পেত না। বলুন ঠিক কিনা? আবারও যদি দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য আবারও যদি রক্তের প্রয়োজন হয়, আবারও যদি কল্লা দিতে হয়, সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়বে এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশের তাওহীদি জনতা। চিৎকার করে বলুন ঠিক কিনা? কই রে খালিদ, কই রে ওমর, এসেছে নতুন বদর,